সময়, গতি এবং দূরত্বের আরেকটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা কিন্তু পরীক্ষাতে প্রত্যেকবার আসে এবং এটা এসেছে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষাতে। তো এখানে কোশ্চেনটা কী আছে, এখানে বলছে কি সকাল 8টায় হাওড়া থেকে যাত্রা শুরু করে দুপুর 12টায় বর্ধমানে পৌঁছায় একটি ট্রেন, অপর একটি ট্রেন এটা হবে সকাল 9টায় বর্ধমান থেকে যাত্রা শুরু করে 12টায় হাওড়া পৌঁছায়। কখন তারা মিলিত হবে? ঠিক আছে, কখন তারা মিলিত হবে? তো প্রথমে হচ্ছে কি, প্রথম ট্রেনটি কী হচ্ছে হাওড়া থেকে হচ্ছে কি বর্ধমান যাচ্ছে। কত ঘন্টা সময় নিচ্ছে? 8টায় থেকে 12টা, মানে 4 ঘন্টা। দ্বিতীয় ট্রেনটি কী হচ্ছে, বর্ধমান থেকে হাওড়া যাচ্ছে, সে তার মানে কতক্ষণ সময় নিচ্ছে? 9টায় শুরু করছে, 12টায় পৌঁছচ্ছে, মানে হচ্ছে কত? 3 ঘন্টা। এটা হয়ে গেলো টাইমের রেশিও। তাহলে এবার আমি যদি স্পিডের রেশিও করি, স্পিডের রেশিও যাবে কত? ইনভার্সলি প্রপোর্শনাল, এখানে 3টা চলে আসবে, তার মানে 3 হচ্ছে কত? 4, 3:4। এটা হয়ে গেল কি আমাদের স্পিডের রেশিও। ঠিক, এবার তুমি এর সাথে গুণ করো বা এর সাথে গুণ করো, দেখো আমার হচ্ছে কি ডিস্টেন্সটা হচ্ছে কি 12। এবার এখানে বর্ডার আছে, মানে হাওড়া টু হচ্ছে কি বর্ধমান, হাওড়া থেকে বর্ধমান, এর ডিস্টেন্সটা হচ্ছে কত আমাদের? এই ডিস্টেন্সটা হচ্ছে আমার হচ্ছে কি 12 কিলোমিটার বা 12 ইউনিট তুমি ধরে নাও। এবার হাওড়া থেকে যে শুরু করছে, সে হচ্ছে কি 8টায় শুরু করছে, আর যে বর্ধমান থেকে শুরু করছে সে 9টায় শুরু করছে। তার মানে আমাদেরকে একটা জিনিস বলতে হবে, যখন আমরা রিলেটিভ স্পিড কাজে লাগাবো তখন আমাদেরকে টাইমটা যেন স্টার্টিং টাইমটা সেম হতে হবে। তার মানে যে 8টায় আছে সে 9টা পর্যন্ত যেতে গেলে কি সে 1 ঘন্টা যাবে, সেটাকে মানে প্রথমের জন, তার মানে 3 যাচ্ছে, সে 3 চলে যাচ্ছে, তার মানে 3 চলে গেলে এখানে তার মানে টাইম পড়ে থাকছে কত? 9। 3 চলে গেলে কত পড়ে থাকছে? 9 টাইম পড়ে থাকছে। এবার এই 9 টাইমটাতে রিলেটিভ স্পিড লাগবে, দুজনে এক একবার মুখে আসছে মানে যোগ হবে 7, মুখে আসছে মানে যোগ হবে। তার মানে এই যে কোশ্চেন, এটা হয়ে যাবে হচ্ছে কত? 7, 7 একে 7, আর হচ্ছে কত? 7 একে 7, আর হচ্ছে 2। তার মানে 7 পূর্ণ 1 পূর্ণ 2-এর 7 আওয়ার, বা 1 আওয়ার, বা 1 আওয়ার হচ্ছে কত? 2/7, মানে আমি এর সাথে যদি 60 গুণ করে দিই, তার মানে এটা আমার মিনিট হয়ে যাবে। তার মানে 120/7, 120/7 মানে হচ্ছে কত? আমরা পাবো 7, 7 হচ্ছে কত? 119, 7 হচ্ছে কত? 119/1। তার মানে এই 9টার পর থেকে 1 ঘন্টা 17 পূর্ণ 1/7 আওয়ার, 17 পূর্ণ 1/7 আওয়ারে সে মিলিত হবে। মানে 9টার সাথে এটা যোগ করব, 9টার সাথে যোগ করলে হবে কত? 10টা বেজে 17 মিনিট, 17 পূর্ণ 1/17 মিনিট। এইবার এই অঙ্কটাকে আমরা আরেকভাবে করতে পারি, সেই প্রসেসটাকেও তোমরা হচ্ছে কি জানো। সমস্ত জিনিসটা এখানে দেখে নিয়েছো, জাস্ট একটা আমি পেজ নিয়ে দেখাচ্ছি কীভাবে করব। ধরো যদি এখানে হচ্ছে কি 9টায় ছাড়ছিল, আর একজন হচ্ছে কি 8টায় ছাড়ছিল, আর একজন হচ্ছে কি 9টায় ছাড়ছিল। আমি কি করেছিলাম, যে একে 9টায় নিয়ে যাচ্ছিলাম, আমি সেটা না করে আমি একে পিছিয়ে নিয়ে যেতে পারি 1 ঘন্টা। তার মানে এর যে আমরা যদি দেখি অঙ্কটা, আমরা যদি এখানে অঙ্কটা দেখি, যে দেখবে হচ্ছে কি যখন এর স্পিড ছিল হচ্ছে কত? 3, এবার এর স্পিড ছিল হচ্ছে কত? 4, এর স্পিড ছিল হচ্ছে কত? 4। তো আমরা এটা দেখতে পাচ্ছি। তো এইবার আমরা যদি এখানে দেখি, তার মানে এর তো 3 স্পিড ছিল, আর এর ছিল হচ্ছে কি 4। তার মানে যদি 1 ঘন্টা পরে শুরু করতো, তার মানে আরও 4 ঘন্টা বেশি যেতে হতো তাকে, 4 কিলোমিটার বেশি যেতে হতো। তার মানে তার ডিস্টেন্সটা অলরেডি 12 ছিল, আরও হয়ে যেত কত? আরও হচ্ছে কি 4। তার মানে 12 আর 4-এ কত হয়ে যেত? 12 আর 4-এ হচ্ছে আমাদের 16, 12 আর 4-এ হচ্ছে কত? 16। এবার 16 ডিভাইডেড বাই আমাদের হচ্ছে কত? 4 আর 3-এ 7। এবার আমাদের হতো হচ্ছে এখানে কত? এখানে আমার হতো কত? 7, 7 দুগুণে 14, 14 পূর্ণ 2/7। তার মানে আমার হতো কত? 2 আওয়ার, 2/7 মানে 2/7 মানে হচ্ছে কত? 120/7 মিনিট, বা 2 আওয়ার হচ্ছে কত? 17 পূর্ণ 1/7 মিনিট। কটার পর থেকে? আমরা কিন্তু একে 8-এ নিয়ে গেছিলাম, সেক্ষেত্রে আমরা 8-এর সাথে যোগ করব 10 ঘন্টা 17 পূর্ণ 1/7 আওয়ার, 1/7 মিনিট। ঠিক এইটার সময় তারা মিট করতো।